আমাদের জীবনের মান নির্ধারণ করে বড় সিদ্ধান্ত নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। আমরা প্রায়ই ভাবি সাফল্য আসে বড় কোনো সুযোগ থেকে, হঠাৎ পরিবর্তন থেকে অথবা অসাধারণ প্রতিভা থেকে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি গড়ে ওঠে ক্ষুদ্র ধারাবাহিক উন্নতির উপর। এই ধারণাটিই ব্যাখ্যা করেছেন লেখক জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে। অ্যাটমিক শব্দের অর্থ খুব ছোট, প্রায় অদৃশ্য, কিন্তু এই ছোট জিনিসগুলোর সম্মিলিত শক্তি বিশাল পরিবর্তন তৈরি করে। ধরুন, আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন। একদিনে সেটা তেমন কিছু নয়, কিন্তু 1 বছর পরে গাণিতিকভাবে সেই ছোট উন্নতি আপনাকে প্রায় 37 গুণ এগিয়ে দিতে পারে। অন্যদিকে প্রতিদিন 1% অবনতি আপনাকে একইভাবে পিছিয়ে দেয়। এখানেই অভ্যাসের শক্তি। অভ্যাস হল সেলফ ইমপ্রুভমেন্টের কম্পাউন্ড ইন্টারেস্ট। সমস্যা হল অভ্যাসের ফল আমরা তাৎক্ষণিকভাবে দেখি না। আপনি আজ জিমে গেলেন, কাল আয়নায় বড় পরিবর্তন দেখবেন না। আপনি আজ 20 মিনিট পড়লেন, কাল জ্ঞানী হয়ে যাবেন না। কিন্তু এই কাজগুলো জমতে থাকে। একটি অদৃশ্য প্রক্রিয়া চলতে থাকে, যা ধীরে ধীরে দৃশ্যমান ফলাফল তৈরি করে। বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়, কারণ তারা ফলাফল দেখতে পায় না। তারা ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টে আটকে যায়, সেই সময় যখন পরিশ্রম হচ্ছে কিন্তু ফল এখনও দৃশ্যমান নয়। এই বই আমাদের শেখায়, লক্ষ্য নয়, সিস্টেমের উপর ফোকাস করুন। আমরা সাধারণত বলি, আমি ওজন কমাতে চাই, আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি সফল হতে চাই। এগুলো সবই লক্ষ্য, কিন্তু লক্ষ্য সাময়িক। সাফল্য নির্ভর করে সেই সিস্টেমের ওপর যা আপনাকে প্রতিদিন সঠিক কাজ করতে সাহায্য করে। আপনি যদি একটি কার্যকর সিস্টেম তৈরি করেন, যেমন নির্দিষ্ট সময়ে পড়া, নিয়মিত ব্যায়াম, নির্দিষ্ট রুটিন, তাহলে ফলাফল স্বাভাবিকভাবেই আসবে। জেমস ক্লিয়ার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, "You do not rise to the level of your goals, you fall to the level of your systems." এর অর্থ হল, চাপের মুহূর্তে আমরা আমাদের স্বপ্নের উচ্চতায় উঠি না, আমরা নেমে যাই আমাদের অভ্যাসের স্তরে। এই বইয়ের আরেকটি শক্তিশালী ধারণা হল আইডেন্টিটি বেসড হ্যাবিটস। আমরা সাধারণত ফলাফল ভিত্তিক অভ্যাস গড়তে চাই, কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য পরিচয় ভিত্তিক অভ্যাস বেশি কার্যকর। উদাহরণস্বরূপ, আমি বই পড়তে চাই, এটি একটি লক্ষ্য, কিন্তু আমি একজন নিয়মিত পাঠক, এটি একটি পরিচয়। প্রতিবার আপনি বই পড়েন, আপনি নিজের কাছে প্রমাণ দেন, আমি সত্যিই একজন পাঠক। প্রতিবার আপনি ব্যায়াম করেন, আপনি প্রমাণ দেন, আমি একজন সুস্থ মানুষ। অভ্যাস হল সেই ছোট ভোট যা আপনি আপনার ভবিষ্যৎ পরিচয়ের পক্ষে দেন। এখন আসি, অভ্যাস কিভাবে কাজ করে। প্রতিটি অভ্যাস 4টি ধাপে গঠিত। 1. কিউ বা সংকেত, 2. ক্রেভিং বা আগ্রহ বা চাহিদা, 3. রেসপন্স বা প্রতিক্রিয়া বা কাজ, 4. রিওয়ার্ড বা পুরস্কার। ধরুন, আপনার ফোনে নোটিফিকেশন এলো, এটি হলো সংকেত। আপনার মনে কৌতূহল তৈরি হলো, এটি চাহিদা। আপনি ফোন খুললেন, এটি প্রতিক্রিয়া। নতুন কিছু দেখলেন, এটি পুরস্কার। এই চক্র বারবার পুনরাবৃত্তি হয় এবং ধীরে ধীরে একটি অভ্যাস তৈরি হয়। ভালো অভ্যাস গড়তে জেমস ক্লিয়ার 4টি নিয়ম দিয়েছেন। 1. মেক ইট অবভিয়াস, 2. মেক ইট অ্যাট্রাকটিভ, 3. মেক ইট ইজি, 4. মেক ইট স্যাটিসফাইং। অর্থাৎ ভালো অভ্যাসকে স্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তুষ্টজনক করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি বেশি পড়তে চান, বইটিকে দৃশ্যমান স্থানে রাখুন। ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন প্রতিদিন 5 পৃষ্ঠা। পড়া শেষে নিজেকে ছোট পুরস্কার দিন। অন্যদিকে খারাপ অভ্যাস ভাঙতে এই নিয়মগুলোর বিপরীত প্রয়োগ করতে হবে। মেক ইট ইনভিজিবল, মেক ইট আনঅ্যাট্রাকটিভ, মেক ইট ডিফিকাল্ট, মেক ইট আনস্যাটিসফাইং। যদি সোশ্যাল মিডিয়া কমাতে চান, অ্যাপ নোটিফিকেশন বন্ধ করুন, ফোন অন্য ঘরে রাখুন, ব্যবহারকে অস্বস্তিকর করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশের প্রভাব। অনেকে মনে করেন সাফল্য ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে পরিবেশ অনেক বেশি শক্তিশালী। যদি আপনার চারপাশে স্বাস্থ্যকর খাবার থাকে, আপনি স্বাস্থ্যকর খাবেন। যদি আপনার চারপাশে মনোযোগ বিঘ্নিতকারী জিনিস থাকে, আপনি বিভ্রান্ত হবেন।
তাই ইচ্ছা শক্তির ওপর নির্ভর না করে পরিবেশকে এমনভাবে সাজান যাতে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সবশেষে এই বই একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। সাফল্য কোনো একদিনের বড় অর্জন নয়, এটি হলো প্রতিদিনের ছোট উন্নতির ফল। আপনি আজ যে কাজটি করছেন সেটাই আপনার আগামীকাল তৈরি করছে। একটি ছোট ভালো অভ্যাস, একটি ছোট সঠিক সিদ্ধান্ত, একটি ছোট ধারাবাহিক প্রচেষ্টা দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে। যদি আপনি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে বড় পরিকল্পনা দিয়ে শুরু করবেন না। শুরু করুন ছোট কিছু দিয়ে, কিন্তু সেটি ধারাবাহিকভাবে করুন, কারণ শেষ পর্যন্ত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার লক্ষ্য নয়, আপনার প্রতিদিনের অভ্যাস। এবং সেই অভ্যাসগুলোই নির্ধারণ করবে আপনি কে হয়ে উঠবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল হ্যাবিট স্ট্যাকিং। হ্যাবিট স্ট্যাকিং মানে হল নতুন অভ্যাসকে পুরনো একটি অভ্যাসের সাথে যুক্ত করা। আমরা প্রতিদিন অনেক কাজই অটো পাইলট মোডে করি, যেমন দাঁত ব্রাশ করা, চা বানানো, ফোন চেক করা, ঘুমাতে যাওয়া। আপনি যদি নতুন একটি ভালো অভ্যাস শুরু করতে চান, তাহলে সেটিকে একটি বিদ্যমান অভ্যাসের সাথে যুক্ত করুন। ফর্মুলাটি খুব সহজ। আমি বর্তমান অভ্যাস করার পর আমি নতুন অভ্যাস করব। উদাহরণস্বরূপ, আমি দাঁত ব্রাশ করার পর 2 মিনিট মেডিটেশন করব। আমি সকালের চা খাওয়ার পর 5 পৃষ্ঠা বই পড়ব। আমি অফিস থেকে ফিরে 10 মিনিট হাঁটব। এভাবে নতুন অভ্যাস শুরু করা অনেক সহজ হয়, কারণ আপনাকে আলাদা করে স্মরণ করতে হয় না। পুরনো অভ্যাসই নতুন অভ্যাসের ট্রিগার হয়ে যায়। এখন আসি মোটিভেশন নিয়ে। আমরা প্রায়ই ভাবি মোটিভেশন এলে শুরু করব, কিন্তু বাস্তবতা হলো অ্যাকশন মোটিভেশন তৈরি করে, মোটিভেশন অ্যাকশন নয়। আপনি যখন খুব ছোট একটি কাজ শুরু করেন, তখন মস্তিষ্কে একটি প্রগতি অনুভূতি তৈরি হয়, এবং সেটাই আপনাকে পরবর্তী কাজ করতে উৎসাহ দেয়। এই কারণে বইটিতে বলা হয়েছে 2 মিনিট রুল ব্যবহার করতে। যে কোনো নতুন অভ্যাস এমনভাবে শুরু করুন যাতে সেটি 2 মিনিটের মধ্যে করা যায়। আপনি যদি পড়তে চান, প্রতিদিন 1 ঘন্টা পড়ব না বলে বলুন, আমি বই খুলে 2 মিনিট পড়ব। আপনি যদি দৌড়াতে চান, বলুন, আমি জুতো পরে বাইরে বেরোব। শুরুটা যত সহজ হবে, অভ্যাসটি টিকে থাকার সম্ভাবনা তত বেশি। কারণ অভ্যাস গড়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শুরু করা, চালিয়ে যাওয়া নয়। এখন প্রশ্ন আসে, কিভাবে ধারাবাহিকতা বজায় রাখা যায়? জেমস ক্লিয়ার একটি শক্তিশালী কৌশল দিয়েছেন, নেভার মিস টুয়াইস। আপনি যদি একদিন অভ্যাস করতে না পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু টানা 2 দিন বাদ দেবেন না। একদিন বাদ পড়া একটি দুর্ঘটনা, 2 দিন বাদ পড়া একটি নতুন অভ্যাসের সূচনা। ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়, ধারাবাহিকতা মানে দ্রুত ট্র্যাকে ফিরে আসা। আরেকটি বিষয় হলো, অভ্যাসের ফলাফল সবসময় লিনিয়ার হয় না। প্রথম দিকে উন্নতি ধীর হয়, তারপর একটি নির্দিষ্ট সময়ে হঠাৎ করে বড় পরিবর্তন দেখা যায়। এটিকে বলা হয় ব্রেক থ্রু মোমেন্ট। অনেকে সেই ব্রেক থ্রুয়ের আগেই ছেড়ে দেয়, কারণ তারা ভাবে কিছুই হচ্ছে না। কিন্তু বাস্তবে পরিবর্তন ভেতরে ভেতরে জমা হচ্ছিল। যেমন বরফ 0 ডিগ্রির নিচে শক্ত থাকে, -5 ডিগ্রি, -3 ডিগ্রি, -1 ডিগ্রি দেখতে একই রকম, কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লেই বরফ গলতে শুরু করে। সেই 1 ডিগ্রি পরিবর্তন হঠাৎ নয়, তার আগে বহু ছোট পরিবর্তন জমা হয়েছিল। অভ্যাসও ঠিক তেমন। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, অভ্যাসের উদ্দেশ্য শুধু সাফল্য নয়, বরং স্বাধীনতা। যখন ভালো অভ্যাস স্বয়ংক্রিয় হয়ে যায়, তখন আপনাকে আর প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় না। আপনি কম মানসিক শক্তি খরচ করে বেশি গুরুত্বপূর্ণ কাজে মন দিতে পারেন, এবং ধীরে ধীরে আপনার জীবন একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায়, বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপের দরকার নেই, দরকার একটি ছোট সঠিক কাজ আজ, তারপর কাল, তারপর তারপরের দিন। কারণ শেষ পর্যন্ত আপনি যা বারবার করেন, আপনি সেটাই হয়ে ওঠেন। আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ। তাই প্রশ্নটি আবারও একই, আপনি কি আজ এমন একটি ছোট অভ্যাস শুরু করবেন যা আগামী 5 বছরে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে? সিদ্ধান্ত আপনার।